বর্তমানে যে সবচেয়ে বেশি আলোচিত বিষয়, একটা ইসলামী সংগঠন, ইসলামী দল বলে তাদেরকে দাবি করে হিজবুত তাওহীদ। কি নাম? হিজবুত তাওহীদ। তারা মূলত 1995 সালে টাঙ্গাইলে তাদের প্রতিষ্ঠা হয়। কে প্রতিষ্ঠা করলেন? সেটা করলেন বায়েজিদ খান ফন্নী নামে এক ব্যক্তি। সে ছিল মাত্র হোমিওপ্যাথিক যেটাকে বলা হয়, এই হোমিও ডাক্তার। সে সেই দল খুলে বসলেন। সে বলতেছে তার মুরিদদের সামনে যে আমাকে আল্লাহ স্বপ্নে দেখিয়েছেন যে তুমি এরকম একটা দল খুলো, এটাই সঠিক আর দুনিয়া সব ভুল। বলে নাউজুবিল্লাহ। সে তার মুরিদদের সামনে, কি জাতের পীর আর কি জাতের ইসলামী দলের নেতা, সে তার কর্মীদের সামনে, সে তার মুরিদদের সামনে প্রকাশ্যে সিগারেট বিড়ি টানতেছে আর ফতুয়া দিতেছে। প্রিয় ভাইরা, এই হচ্ছে হিজবুত তাওহীদ। নাম সুন্দর, কিন্তু নামের আড়ালে অসংখ্য ইসলামের বিরোধিতাপূর্ণ কাজ তারা করে। তাদের মিশন হচ্ছে অবলা সরলা মা বোনদেরকে ঘর থেকে বের করে নেয়া। যে সমস্ত নারীরা একটু গরিব সাইজের অথবা তালাকপ্রাপ্তা বিধবা, এই সমস্ত নারীদেরকে তারা নিয়ে বিভিন্ন জায়গায় দাওয়াতি কাজের নামে ফাটাই দিচ্ছে এবং বিভিন্ন বিরিয়ানি টিরিয়ানি দিয়ে টাকা ঢুকা দিয়ে তাদেরকে নিয়ে সেমিনার সিম্পোজিয়াম করতেছে। তো সে তো মারা গেছে, কিন্তু তার জামাই সে আবার নোয়াখালীর লোক, বর্তমান ইমাম। আমরা বলি ইমাম ইসলাম, তারা বলে ইসলাম এবং ইমাম। সেই হোসেন মোহাম্মদ সেলিম, সে নোয়াখালীর লোক। তারা নোয়াখালীতে মসজিদ বানালেন, তার বিভিন্ন অফিস। তারপর আবার ফেনীতে সবচেয়ে বেশি, এখন নোয়াখালীর পরে ফেনীতে সবচেয়ে বেশি কাজ চলে, একেবারে বিভিন্ন প্রতিষ্ঠানে, বিভিন্ন ঘরে, বাড়িতে, বাসাতে। তো তাদের বক্তব্য একটাই, তারা আলেম ওলামাদেরকে তুচ্ছতাচ্ছিল্য করে কথা বলে। তারা একটাই প্রমাণ করতে চায় যে বর্তমানে যে আলেম ওলামা রয়েছে তারা ভুল পথে আছে। আমাদেরকে মোল্লা বলে অবজ্ঞা করা হয়। কি বলে? মোল্লা। প্রিয় ভাইরা, এবং তাদের বক্তব্য হচ্ছে এরকম, আমরা যে ইসলাম ফলো করি, যে ইসলাম মানি, এটা হচ্ছে বিকৃত ইসলাম, আর তারাই হলো প্রকৃত ইসলাম। নাউজুবিল্লাহ। এটার মানে হচ্ছে চোরের মায়ের বড় গলা। তারা নিজেরাই ভুল পথে আসে, আবার বিশাল একটা অংশকে তারা ভুল প্রমাণ করতে চাচ্ছে। প্রিয় ভাইরা, আমরা যেভাবে সুন্দর করে নামাজ পড়ি, আল্লাহু আকবার, এতে একটা সৌন্দর্য আছে। তারা পড়তেছে আল্লাহু আকবার, নাউজুবিল্লাহ। এভাবে করলে তো কি অবস্থা? তাহলে এটা একটা সৌন্দর্য হইল না। সামি আল্লাহু লিমান হামিদাহ, এই সমস্ত কুরুচিপূর্ণ, এই সমস্ত মানে বেসুরা বা অসুন্দর দৃষ্টিকটু সিস্টেমে তারা নামাজ পড়ে। এদেরও কিছু মুরিদ ভক্ত আছে। প্রিয় ভাইরা, তো এই সমস্ত যারা আপনাদের কাছে দাওয়াত নিয়ে আসবে, এই সমস্ত লোকদেরকে আপনারা জায়গা দিবেন না এবং তাদেরকে প্রশ্ন সম্মুখীন করবেন আলেম ওলামাদের কাছে, তাদেরকে তুলে দিবেন আসলে তারা কি চায়, তারা কার এজেন্ডা বাস্তবায়ন করার জন্য বাংলাদেশে আসছে বা বাংলাদেশে কাজ করে। তো আমাদের ফেনীতে বিশেষ করে বা নোয়াখালীতে এইসব অঞ্চলে যাতে তারা এই সমস্ত কাজ, এই সমস্ত বন্ডামি ইসলামের নামে করতে না পারে, আমরা সতর্ক থাকবো। আল্লাহর হাবিব বলেছেন, মুসলিম দাবি করবে, ইসলাম নিয়ে কাজ করবে, কিন্তু তাদের ভিতরে কি নাই? ওমাহুম বিমুমিনিন, তারা মুমিন না। আল্লাহর হাবিব বলেছেন কিয়ামতের পূর্বে 73টা দল হবে, এর ভিতরে 72টা দলে কি জাহান্নামে যাবে, একটা দল মাত্র জান্নাতে যাবে। সেটা হচ্ছে কি? যারা মা আনা আলাইহি ওয়া আসহাবি, যারা আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমল করবে, রাসূলকে নিয়ে অনুসরণ করবে এবং আমার সাহাবীদেরকে অনুসরণ করবে, এরাই একমাত্র জান্নাতি দল। আর বাকিরা সবাই কি? গোমরা।